মসজিদ মসজিদ পাইতেছে না, কি করবে? কাছে মসজিদ নাই, তারা মসজিদে করে এলো, তাদের মসজিদে নামাজ পড়ে ফেললো আর কি। এখন আমি যদি বলি যে নামাজ পড়েন না তাদের পিছনে, তো আমার কথা। আলা হযরত কিন্তু একজন মুজতাহিদ ছিলেন, মুজাদ্দিদ না। মুজাদ্দিদ তো যুগে যুগে আছে, মুজতাহিদ হওয়া বড়। মুজতাহিদ বুঝেন কি বাজে? বড় বড় ইমাম যারা মুজতাহিদ, যারা কোরআন এবং হাদিসকে ইজতিহাদ করেন, গবেষণা করে মাসলা তৈরি করতে পারেন, তাদেরকে বলা হয় কি? মুজতাহিদ। কোরআন হাদিস পড়ে যারা মাসলা কি করেন, আবিষ্কার করেন, তাদেরকে কি বলা হয়? মুজতাহিদ। এখন মুজতাহিদ নাই, এখন কি নাই? মুজতাহিদ নাই। এটা খুব উচ্চ তবকার বিষয়। তো আলা হযরত কিবলা, আমার অনেক সুন্নি ভাইরা ফেল করে এই জায়গাগুলোতে, তাতে এই ফেলটা না করে, বিশেষ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক, তারা এটা আমলে নিয়ে আসবেন। অবশ্যই আমলে নিয়ে আসা ফরজ। এই ফরজ না মানলে আরেকটা ফরজ আদায় হবে না। আমি যে কথাটা বলতেছি, এই ফরজটা যদি আপনারা না শুনেন, না মানেন, তাহলে আরেকটা ফরজ আদায় হবে না। যে আলা হযরতকে জিজ্ঞাসা করছেন, ওয়াহাবি কি জামাত ছুড় कर अलग নামাজ পড় सकता है? ওয়াহাবিরা নামাজ পড়তেছে, আর তাদের এই পিছনে নামাজ না পড়ে আলাদা নামাজ পড়া যাবে কি? বা তাদের পিছনে নামাজ পড়া যাবে কি? বুঝে আসছে? বুঝছেন না? ওয়াহাবিরা পিছনে নামাজ পড়া যাবে? এটাই হলো প্রশ্ন। আলা হযরত বলতেছেন, না উনকি নামাজ নামাজ है, না তাদের নামাজ কোন নামাজ, না উনকি জামাত জামাত। মানে আলা হযরত বলতেছে তাদের নামাজ এটা কোনো নামাজ না, তাদের জামাত এটা কোনো জামাত না। আপনি কার পিছনে নামাজ পড়ছেন? হ্যাঁ, প্রশ্নটা কি করছে? ওয়াহাবি কি জামাত ছুড় করে আলাদা নামাজ পড়ছে? ওয়াহাবিদের জামাত ছেড়ে আরেকটা নামাজ, আরেক অন্য জায়গায় নামাজ পড়ছে। তো এটা সব জবাব একসাথে। আলা হযরত তো যাদের খুব জ্ঞানী মানুষ হয়, তাদের কথা হয় অল্প, অর্থটা হয় ব্যাপক। এর মধ্যে এক প্রশ্নের প্রশ্ন করছে একটা, জবাব অনেকগুলো এসে গেছে। বলেছে ওয়াহাবিদের নামাজ নামাজই না, আর ওয়াহাবিদের জামাত জামাতও না। তো আপনি এদের পিছনে নামাজ পড়বেন কেন? আরে ভাই, আপনি এইটুকু কথা সহজ করে বোঝেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। কোরআন শরীফে বলছেন যে এরা যখন, এই মুনাফিক মুসলমান যখন মরবে, তাদের জানাজার নামাজে যাবে না। ওয়া লা তাকুম আলা কবরি, তার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে। তো এই যেখানে কোরআনে কারিমে, এই তো সকালে বলবে যে উনি উনার মতো করে ব্যাখ্যা করছেন, বা যে আমি আমার মতো করে ব্যাখ্যা করি না। এই জন্য তো কোরআন